নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের আশীর্বাদ দিয়ে আমরাও ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, ঈশার ফেনাকে আর কি গামছাটা ভাঙছে, এটার কারণটা এটাই, কারণ আমরা সিলিংয়ের উপরে একটা বিলাই মারা গেছে। আজকে উঠতে দেখে কয়দিন ধরে কিন্তু ঘরে তাহা যেতেছে না, গন্ধে খুঁজাখুঁজি করতেছি, ভাবতেছি আর কি ইঁদুর মারা গেছে, কিন্তু ইঁদুর না, মানে আর বাপে সিলিংয়ের উপরে যে দেখতেছে না ফাঁক জায়গাটা দিয়েছি, তো দেখে উঠতে বিলাই মারা গেছে। নিশার ভাই নাক বান্ধে রাখছে, অনেক সোয়েটার লয়ে যেতেছে, এর মধ্যে করে আনবো আর কি। অনেক যে রেডি হয়েছি, মানে মনে করেন যে এত পরিমাণে দুর্গন্ধ হইতেছে, কয়েকদিন ধরে খালি চিন্তা করতেছি যে কই মরছে। সীমা আপনার আশপাশে যা আছে তল টল সব কিছু খুঁজে দেখছে, কোনো জায়গাতে কিছু নাই। মানে আজকে হঠাৎ করে ঈশা আপনার সিলিং এর এই সাইডটা দেখে উঠছে, উঠলে পরে কইতেছে বাবা দুর্গন্ধ আর তখন যে না, মানে আমি উঠছি, উঠতে গিয়ে দেখি যে বিলাই, বিশাল বড় বিলাই মারা গেছে আর কি। তখন আমি উঠতাছি, উঠতে গিয়ে আমি খেলা দিয়েছিলাম, খেলা দেখছিলাম, দেখছিলাম বড় বিলে মাছ। আমরা ডাকাত, আমি ডাকাত, ও ডাকাত দিতেছি। সাবধানে উঠতে, সাবধানে সাবধানে উঠো, ঝিলিক বানিয়ে যাবো না ভিতরে না, ওই এটার মধ্যে। এইটার মধ্যে এই সলটাটার ঠিক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটার মধ্যে ঈশা আর কতই যুদ্ধ করছে, এটা লেগে তো ঈশা সরাইতে আসছে না। এই ওজন যে হইছে বিশাল ওজন। আমিও তো এটাও তো বার করে সেরি লড়াইতেই পারে না। ঈশা কয় মা আমার এই জায়গাটা আমি যাইতেই পারি না। আমি উঠতেছি। কি একটা বিশ্রী অবস্থা গো। বিশাল বড় বিড়াল, হ্যাঁ আমি এটাতে ঢুকবো কিনা, কোন জায়গার অনেক কিকটি করতেছে। ঈশা ওর কো নাম, তুই নাম বহাটা দিব না নাম, ঠিক করতেছি না। টিকতেই হাতে না, আমি তো আমার তো দম আটকে যাইতেছে। সাবধানে, কাগজটা নিছ? কাগজ নিছি। বিলাই মরে রয়েছে সিলিং এর উপরে, হ্যাঁ সিলিং এর উপরে বিলাই মরে রয়েছে। বিলাই হ্যাঁ বিলাই মরছে। হ্যাঁ, এই যে এই যে এ ভগবান, আমরা সাদা বিলাইটা ও এই একটা ইয়ো বিলাই এদিন যুদ্ধ করছেন না, কয়দিন আগে এটা পোয়াইছি। কত বড় বিলাইটা। আরো আছে। ইস ভগবান গো, তোর বাসার কষ্ট হইতেছে রে, এমনি ফিয়াট বেদনা দিচ্ছে এলাকা ধরে কৌটো ধরতো তোরা বাইরে যা তো, আমি ঠিক থাকতাছি না। বাইরে যা, ঈশা তোরা বাইরে যা, আমি আপনার দাঁড়াইতেছি। ও হ্যাঁ কো আইতাছে। ওই বাইরে যা তোরে আয়। সেই গলা দর দর তলে দিয়ে ধরেন, কারা 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 এটা নেট আর ঈশা বাইরে যা, আইতাছি আইতাছি বলাইছ না। সাবধানে সাবধানে নামো। কারা 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 কিন্তু এটা বলে গেছে কেডা? তোর বিয়াটা বলে দিন দেখো পরের দিন থেকে এটা জানে ফসছে, কই ফসছে।
রাখাতে বমি করে দিছে তুমি স্নান করে লে এটা ফেলাইয়া কত বড় বিলাই রে এটা বিলাই গন্ধ আর আমরা কিতা গন্ধ বড় ইন্দুর মসেনি এটার গন্ধে তখন এটা বাড়ির পিছনে ফেলাই দিব আর কি এনেও ফেলাইবা এনে করে গন্ধে ফেলাইবা জানলা দিয়ে বাড়িতে না একটা জঙ্গলে ভিতরে ফেলাই দেবো হুম এটা কি তা মই সাপটা মরে রয়েছে মানে ওই উপরে এটা মই সাপটা মরে রয়েছে গুইল ওইসে ওইসে দেখ খুঁজা দিও না থাক হের মতো হে থাক নাড়ি দিয়া এটা তো মানুষ দেখলে ধরে যায় তো এমনি আটকে দিছে ওই তো হরে ওটা তোর কি হইছে ওইসে থাক পরে আয়ের ঘরে উপরে দিয়ে যাই হোক বিলাইটা ফালা নিয়ে যে হয়েছে কইবার মতো না আজকে যদি এটা নাই করাইতো তার দুর্গন্ধে আর তখন জ্বলবে না এটা এনে ফালাই দিছ না দেখি এটা জলে ফালাই দিছি এই দেখুন লড় তো আছে না সর তো আছে না আমার যতটুকু ধারণা এটা বোধহয় অসুস্থ হয়ে গেছে বুঝলি আমার যতটুকু ধারণা এটা অসুস্থ হয়ে গেছে অসুস্থ না হইলে এটা তো দোকানে লড়াচড়া দিল এই যে লড়েও না সরেও না এক জায়গার মধ্যে দাঁড়ায় রয়েছে এই যে কি তো হয়েছে তোমার অসুস্থ নাই তা তুমি ওটা দেখছো লড়েও না সরেও না দেখছো বাবা কি ভাষা না 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 ধরন লাগতো না হ্যাঁ হ্যাঁ মতো ফিরে থাক দলে কি তো বোধহয় অসুস্থ আর কি সম্ভবত জানো বাড়ি নাকি দি না 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 এটা বাড়িতে নেওয়ার মতো না দোনিয়াসটা কত বড় এই যে চোখ লড়তাছে যেটা অনুসায় রয়েছে আমরা তোমার কোনো ক্ষতি করতাম না সমস্যা নাই আমরা একটু খালি ভিডিও করতেছি সমস্যা নাই তোমার কোনো ক্ষতি করতাম না হ্যাঁ ঘুরে ফেটে একটা অন্য গুই লইলেও তো কানে দৌড় মারিয়ে ধরলে কিন্তু এটা আপনার অন্য ভালো এটা ভালো গুল হ্যাঁ বাবা কষ্ট হইতেছে তার বোধহয় আর কি আচ্ছা তারে বিরক্ত না এই করলো আমরা যাই লাকড়িটা লয়ে না ডেবল ফালাই দাও দরকার নাই লাকড়িটা লয়ে মা রান্না করতে পারবো হ্যাঁ এই দুইটা লাকড়ি লয়ে হ্যাঁ হ্যাঁ এই তো হয়েছে আমার বাবা আয় পড়ো মা রান্না করতে পারবো লাকড়ি দিয়ে কত বড় লাকড়ি মারে গিয়ে দেখাই বাজে মা আমি দেখো কত বড় লাকড়ি পাইছি তোমার লাগে আনছি আসলে এই বিড়ালটা ফালাইছি বোঝা যাইতে ভিতরে যা আছে সব মানে উল্টে আয় পড়তেছে এইরকম একটা অবস্থা তখন আমি না ফালাইলে তোর ফালানির মতো কেউ নাই ভাই করে বমি করে দিছে হ্যাঁ কি জানি যাও যাও ওর লাকড়ি আনছে তোমার লাগিয়ে কাঁচা না বাবা শুকনা আপনাদের কাছে প্রথমেই ক্ষমা চাই নিতেছি আমি যে কাজটা একটু আগে করছি বিলাইটা যে মারা গেছিল তো এই বিড়ালটা আমার এইভাবে ফালানিটা আমার উচিত হয়েছে না এটা আমি প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চাই নিতেছি এত পরিমাণে দুর্গন্ধ ছিল আর পাশাপাশি আমার তো নিজস্ব বলতে কোনো জায়গা নাই আমি যে অন্য জায়গাত পালাইয়াম মানে
এই পিছনের জায়গার যে মালিক, এই মালিক এদিকে খেতে কাজ করতেছে। তো ওনার কাছে আমি সীমা গেছি আর কি, যে বলছে যে আপনাদের এদিকে কি এটা একটু মানে কুইরিয়া কবর দিয়া থই দেন যাইব, মানে মাটি কুইরিয়া পরে মাটি চাপা দিয়া থই দেন যাইব। পরে উনি না করছে যে না, এদিকে রাখা যাইতো না। তো এছাড়া তো আর আমরা কোনো জায়গা নাই। তো বাধ্য হইয়া দুর্গন্ধের কারণে ভাই বমি করে দিছে, আমিও দেখতেছি আর টিকতে পারতাছি না, এরকম একটা অবস্থা। যার কারণে যেদিকে জনবল মানে মানুষ যেদিকে আনাগোনাটা একবারেই করে না, এই জায়গার মধ্যে গিয়েই ফালাইতে হয়েছি। একটা পাকার আছে আমাদের বাড়ির পিছনে, ওই জায়গাটার মধ্যে ফালাইছি। তবে কাজটা আমার গুরুতর অন্যায় হয়েছে, এটা আমি আপনাদের কাছে ক্ষমা চাই নিতেছি। আমার নিজের জায়গা বলতে নাই, এই কারণে আমি এটা জিনিসটা আপনারা হয়তো বলতে পারেন যে অন্য জায়গার কি অভাব আছে এদিকে। ওখান মনে করেন যার জায়গা উনি পিছনে কাজ করতেছে, ওনার কাছ থেকে অনুমতি ছাড়া তো ওনার জায়গা আমি করতে পারি না। আর করলেও উনি কবে যে আমি তোমার না করলাম এনে তুমি এটারে এই করতে, তুমি এটা কাজটা করছো বলে গিয়া, মানে এছাড়া আর আমার কোনো অপশন আসেন না। আমি একটা জঙ্গলের সাইডে দিয়ে একটা গর্ত আছে, এই গর্তটার মধ্যে আমি আপাতত ফালাইতে হয়েছি। রাত্রেবেলা হয়তো শিয়ালে নিয়ে হয়তো খাইও ফেলতারে আর কি। মানে এছাড়া আর আমার কোনো অপশন নাই, কারণ আমি জানি কাজটা আমার অন্যায় হয়েছে, এই কারণে আমি আমার ভুল স্বীকারটা করতেছি। আজকে যদি আমার নিজের জায়গা থাকতো পিছন দিয়া অথবা সামনে দিয়েও যদি কোনো জায়গা থাকতো, আমি দামা চাপা দেয়া মনে করি যে মাটি চাপা দেয়া থই দিতাম। এছাড়া আমার কোনো অপশন আছেন না। দয়া করে আপনারা আমার ভুল বুঝেন না। আর মনে করুন এত পরিমাণে বাজে গন্ধ, এটা আসলে কল্পনার বাইরে। আমার দেখি ওখানে মানে ভিতর থেকে এমনি তো আমি অসুস্থ আজকে কয়েকদিন ধরে, মানে এই জিনিসটা যদি আমি না ফালাই, বিলাইয়ের ওজন মনে করি যে ওজনটা মিনিমাম আপনার 5 কেজির কাছাকাছি হইব। তো আমি যেখান থেকে নামাইছি, নামানোর পরে যে একজনে ধরবো, বাই ছাড়া তো আর কোনো অপশন না। বাই নামাইতে গিয়ে এইভাবে সাথে সাথে বমি করে দিছে, এত পরিমাণে দুর্গন্ধ। তো যাই হোক, আমিও অসুস্থ মানুষ, আমার ভিতরে যা আছে সব উল্টায় আইতাছে, এরকম একটা অবস্থা। তো আমার তো আজকে 4-5 দিন ধরেই আপনার শরীরটা বেশি একটা ভালো না। তো আজকে 2 দিন ধরে একটু মোটামুটি একটু সুস্থ আর কি। তো আজকে আবার এটা ফালা নিতে এখন মনে করি যে আপনার আরও নিজের কাছে একটা অসুস্থ একটা মৃত জিনিসের একটা যদি ইঁদুর মারা যায়, এটার দুর্গন্ধেই ঘরে টিকা যায় না। মানে আজকে মনে করেন যে ওই আমাদের সিলিংয়ের দরজাটা খোলাতে, ঈশা গিয়া খোলাতে, এরপরে গিয়া খবর হয়েছে। মানে সিলিংয়ের উপরে কোনো কিছু থাকলে আবার নিচে দুর্গন্ধটা খুব কমিয়ে আয় আর কি। যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, আপনারা আমি ভুল যেহেতু করছি, ভুলের স্বীকার করলাম আপনাদের কাছে। ভাই দিদি ভাইরা, সীমা অনেক লাউ কাটতে লইতেছে আর কি। লাউটা ভালাই আছে গো, আজকে দুপুরবেলা খালি লাউ বাজি আর কি হইব। লাউটা পোষে ডুবডুবা হ্যাঁ শব্দ কি সুন্দর। কালি আসিল, হ্যাঁ 30 টাকা নিছে লাউটা, শুধু একটা লাউ 30 টাকা। জিনিসপত্র তো আজকাল ব্যাগটারির দাম বেশি, বুঝো না? লাউ ছাড়লে কি হইব, ধরন তো লাগবো। এই দিন আমরা দেখেছি না, লাউ বেশি একটা হয়েছে না। লাউয়ের দাম বেশির কারণ হইল গিয়ে লাউ এই ধরে না এবার। যারা প্রচুর পরিমাণ, যারা তোমার প্রচুর পরিমাণে বিষ এটা সেইটা দিছে, এর আর কয়েকটা হয়েছে। কতটা দিলে পরে তো এটা মজাও লাগে না, কোনো মতেই লাগে না, ভালোও লাগে না, মন্দও লাগে না। ভগবান, আগে আমরা ছোটো থাকতে কি জিনিস খাইছি, একটা লাউয়ের তরকারি খাইলে জিরবার মধ্যে লাগিয়ে রয়েছে, কত মশলাও আছে না সেই সময়। যেটাই রাঁধছে মা আগে কোনো মশলা টসলা দিছে না, অতটা মশলা তো আগে কিনার সামর্থ্য আছে না। মনে করো অত মশলাও দিছে না, যেটা দিয়ে রাঁধছে। হ্যাঁ বাইটটা লইতো মা। এমনও আছে খালি আমরা দেখতাম যে ডিম তরকারি আর মাংস তরকারির মধ্যে জিরা দিত, আর নাহলে কোনো তরকারি জিরাই দিত না। জিরার দাম তো তখন বেশি আছে। যেটা দিয়ে রাঁধছে সীমা এইটা দেই, কারণ তরকারি মজা আছেন তো, অনেক তো তরকারিও অত বেশি স্বাদের না। হ্যাঁ মনে করুন একটু যদি হিসাবের ভিতরে না চলন যায় তাহলে তো হইতো না। যদি মনে করো যে দন যদি জমায় তখন যায়, তারপরে একটা কথা আছে না যে খুদ কায়া যদি দিন যায় পরে তোমার কি জানি একটা কথা আছে, গ্রামের প্রবাদ আছে, এটা প্রবাদটা মনে নাই। মনে করো যে কষ্ট মষ্ট করিয়া যদি চলন যায়
কারণ যে ভাই নৌকা যায় এই ভাই তো বাইরে যাওয়ান লাগবো। এখন দেখুন হাল বাইতে কত কষ্ট কম, মাত্র আধা ঘন্টা 1 ঘন্টা সময় লাগে 5 কাঠা 10 কাঠা জমি বাই হাল বাইলায়। আর আগে সেই আপনার যারা আগের দিনের ধনী মানুষ আছেন তারার বাড়ির বলদ পালতো আর কি। ওহনের যে জেনারেশনের যে বাচ্চা পোলাপান বা একটু বড় মানুষ যারা আছে 10-15 বছর বয়স, তারা তো বলদ কি জিনিস এটা চিনতই না। তো আগের দিনের বলদ আছেন, বড় বড় বলদ আছেন, এই বলদের দামই থাকতো বেশি। একটা গায়ের দাম যত টিয়া থাকতো তার থেকে বেশি দাম থাকতো একটা বলদের। এই বলদ দিয়ে হাল বাইতো আর কি। ভোরবেলার থেকে হ্যাঁ এইভাবে করতে করতে আপনার আলটাল বাইতো। আর আমরা বাড়ির আশপাশে দিয়ে তো কৃষি জমি বেশি, তো ধান জমি বেশি, তো ভোরবেলা ঘুম ভাঙতো আপনার তিতি ডাক শূন্য আর কি। আপনারা যারা প্রবীণ মানুষ আছেন তারা হয়তো জানতে পারবেন। মনে করুন এমনও মানুষ আছে এই 100 কাঠা 150 কাঠা জমিনের মালিক, মনে করুন তারা আগের দিনের কামলা টামলা রাখতো, মালিক সহ কামলা সহ ভোরবেলা যাইতো ফজরের আজানের নামাজ টামাজ পড়িয়া তখন বাড়ি থেকে বাড়িতে আর কি আল লইয়া করে 7টা 8টার সময় আলটাল বাইয়া 10 কাঠা 15 কাঠা জমি মনে করেন যে বাড়ি যাইতো। তো এই আগের দিনটি কই গেল। আর ওখানে দেশের যত প্রযুক্তি বাড়িতে আছে ততই মনে করেন যে আপনার আগে যে আল বাবার মধ্যে যে একটা শান্তি আছে না, ওখানে এই অত উন্নতি এও কিন্তু এত শান্তি নাই ওখানে। মিঠু সীমা আজকে শিখা আইছে, সীমা মিঠু আজকে শিখা আইছে। বাবা বাবা কই মিঠু, বাবার একটু ডাক দিয়ে এলাও সে, বাবা বাবার একটু ডাক দিয়ে এলাও মিঠু, বাবা নাইলে রাগ করবাম, বাবার একটু ডাক দো, বাবা ধমক দিছো বাবা। সীমা আজকে শিখা আইছে, সীমা সীমা আজকে শিখা আইছে। এ অর্ক অর্ক আয় আয়, ওই অর্ক মিঠু অর্ক ডাক দিয়ে এলাও। অর্ক আজকে শিখা আইছে, অর্কর একটু ডাক দিয়ে এলাও মিঠু, আয় আয়, ওই অর্ক অর্ক ধমক দিতাছ অর্করে মিঠু। আজকে দুপুরবেলা আমরা ক্ষেত থেকে কাঁচামরিচ নিতে হয়েছে আর কি সীমা রান্নার জন্য আর কি। তো তরতাজা কাঁচামরিচটা খাওয়ার মজাই আলাদা। এই দেহ মাঝে সাঝে আছে যাই আছে, এরকম টাইমে কাঁচামরিচের অভাব আছে না। হয় দি দাও। এই দিন শেষে নিজের ক্ষেতের টাটকা কাঁচামরিচ খাইলাম, যাই বেগুন চাষি হয় যে বেগুন বেগুনটা তুললাম কালকে তুললে একটু বড় টমেটো হ্যাঁ টমেটো হয়েছে এই যে রং দিয়ে রং ছেড়ে দিতেছে। গরম পড়ছে তো মিষ্টি লাউ হইতো না না রাতা দিয়ে মনে মিষ্টিটা দেখি তো হলে আরো ভালো আর এই দিয়ে মিষ্টি দেখি
কিতা ব্রাস্ট হয়েছে ইন্দা বোধ চাক্কা ব্রাস্ট হয়েছে বোধ ঠাস করে শব্দ হয়েছে তুমি শুনছো শব্দটা হ্যাঁ ওই দিকে বোধ চাক্কা ব্রাস্ট হয়েছে ইন্দা ঠাস করে হচ্ছে বোধ পিক আপ হইব বোধ আর কি কিছু না তুমি যায় না তুমি এনেই তাও যায় না এই চাক্কা মাক্কা হ্যাঁ বিশাল বড় একটা ব্রাস্ট হয়েছে অনেক বড় দেশ ভাঙিয়ে গেছে তুমি মনে করছো দেশ ভাঙছে না অনো দেশ ভাঙছে না অনো হয়ে গেছে নাকি হয়ে গেলে গরম গরম দিয়ে লাও মারে খাইল বনে খিদা লাগবে বলে আর কি এটা বাজা বাজা হইতো না তো না বললে আছে নরমই থাকবে সিদ্ধ অনেক কথা সিদ্ধ হয়েছে সিদ্ধ হয়েছে সিদ্ধ হয়েছে বললেও দেখে লো আর একটু বললেও হ্যাঁ তো নামাই লো দাদা ভাই দিদি ভাইরা রান্না বান্না শেষ আজকে তো শর্টকাটে খাওয়া খালি আপনার আর কি লাউয়ের বাজি খাইলো মা কষ্ট হয়ে রাত পিঠা করে আলু সিদ্ধ দিব না রাত্রে তো তুমি খাইতাই না একটু আমি দিলাম মুড়ি আলু দিয়ে নাসি আবার আনতু না ভালো আছে। বাতাসি মাখাই তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা ভিডিওর একবারে শেষ পর্যায়ে এসে পড়ছি দাদা ভাই দিদি ভাইরা আজকে আর ভিডিও লম্বা করতাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন আপনারা